মালদার রতুয়ার চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে বৃহস্পতিবার ঘটে জোরদার বোমা বিস্ফোরণ। গ্রেফতার তৃণমূল বুথ সভাপতি সহ 3 তৃণমূল কর্মী। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে বিজেপি তৃণমূল রাজনৈতিক তরজা। দুর্ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল বুথ সভাপতি আব্দুল কাসিম সহ 3 সক্রিয় তৃণমূল কর্মীকে। সূত্র মারফত জানা গিয়েছে, চাঁদমানি 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান আব্দুল তোয়াপের বাড়ি থেকে গ্রেফতার করা হয় কাসিমকে, কিন্তু ঘটনায় জড়িত থাকার অভিযোগ মানতে নারাজ দলের অন্যান্য সদস্যরা। আমার নিজস্ব আমার স্ত্রীর মাস্তুতো ভাই আপন। তাহলে আপনার বাড়িতে এরা উপস্থিত হলো, আপনি তাহলে কি কোথাও কি আশ্রয় দিচ্ছিলেন এদেরকে? না 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 না, ওরা আমার বুথ প্রেসিডেন্ট আমার কাছে গেছিল। ওর নাকি ওই জাবুল বলে একটা ছেলে, যে বুথ প্রেসিডেন্টের কাকাতো ভাই, ওকে বাড়ি থেকে নিয়ে গেছিল। ওনার জন্যই ওরা বলছিল আমাকে কি একটু দেখো তো কেন পুলিশ উঠছে নিয়ে গেল। এই কি মনে হচ্ছে, এরা কি যুক্ত থাকতে পারে? না না, এরা এইসব কাজে যুক্ত নাই, যেটুকু আমি জানি। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারভিশনে, মুখ্যমন্ত্রীত্বে রুল অফ ল এস্টাবলিশড আছে বলে যে কোনো অপরাধমূলক কাজ যখন সংঘটিত হয় তখন তার যারা অপরাধী তারা অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হয়। আর বিজেপি শাসিত রাজ্যে যে বিজেপির মাতব্বররা বিভিন্ন বড় বড় বুলি দিচ্ছেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে যদি চোখ তুলে তাকান তারা দেখবেন সেখানে সমাজবিরোধীরা খুলেআম ঘুরে বেড়াচ্ছে। ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল এলাকা জুড়ে। এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। কালকে চাঁদমণিতে বোম ফেটে 2 বাচ্চা জখম হলো, আর গ্রেপ্তার হলো কারা? তৃণমূলের বুথ সভাপতি সহ আরো তৃণমূলের 3 জন, এবং তারা সকলেই গ্রেপ্তার হলো তৃণমূলের উপপ্রধানের বাড়ি থেকে। স্বাভাবিকভাবে এটা পরিষ্কার যে তৃণমূলের কর্মী সমর্থকরা বোম অস্ত্র মজুত করছে। এবং গত মাসের ঘটনা আরম্ভ হয়েছে জানুয়ারি এই বছরের প্রথম থেকে। তৃণমূলের কাউন্সিলর দুলাল সরকার খুন হলেন, অভিযুক্তকে তৃণমূলের টাউন সভাপতি নেতা আক্রান্ত হলেন, সঙ্গে তৃণমূলের সমর্থক মারা গেল বকুল শেখ অঞ্চল সভাপতি। অভিযুক্ত কারা? তৃণমূলের জাকির শেখরা, তারা গুলি করলো। বৈষ্ণবনগরে 2টা গুলিবিদ্ধের ঘটনা ঘটলো, সেখানেও তৃণমূল জড়িত। পুলিশের উপরে গুলি চললো, সেখানেও তৃণমূল যুক্ত। মাঝে মাঝে বোম পাওয়া যাচ্ছে, সমস্তটা তৃণমূল যুক্ত। উল্লেখ্য, বৃহস্পতিবার বোমা বিস্ফোরণে গুরুতরভাবে জখম হয় 2 নাবালক। সঙ্গে সঙ্গেই তাদের নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। হ্যাঁ, এই খবর শুনে আমার নিজের বাচ্চাকে যে শাসন করেছি, যে এত বড় ঘটনা ঘটলো, তোদের সাথেও ঘটতে পারে। ইতিমধ্যেই ধৃত 4 জনকে শুক্রবার পেশ করা হয়েছে চাঁচল মহকুমা আদালতে। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।